আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট জারির দাবিতে সরকারি কর্মজীবীরা আন্দোলনে নেমেছেন। গত ৩ দিন টানা কর্মবিরতির পর বৃহস্পতিবারও তারা কর্মবিরতি পালন করবেন। টানা কর্মবিরতির কারণে সরকারি অফিসগুলোতে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, কর্মচারীদের আন্দোলন তাদের অধিকার, তবে অতিরিক্ত চাপ দিলে হিতের বিপরীত হতে পারে। তারা বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে অর্থের সংস্থান করেছে, তবুও নির্বাচনের ঠিক আগে গ্যাজেট জারির সম্ভাবনা কম। উপদেষ্টা পরিষদের সভায় পে স্কেল নিয়ে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের এত বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম। নির্বাচনের আগে পে স্কেল নিয়ে বড় ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী সরকারের জন্য স্বস্তিদায়ক অর্থনৈতিক অবস্থা রেখে যাচ্ছে। ৫ আগস্টের পর নড়বড়ে অর্থনীতি ২ বছরে স্থিতিশীল হয়েছে। ড. সালেউদ্দিন বলেন, আগের সরকারের অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হওয়ায় কিছুটা কর্মসংস্থান কমেছে, যা চ্যালেঞ্জ হতে পারে। তবে পে স্কেলের জন্য অর্থের ব্যবস্থা ইতোমধ্যে করা হয়েছে এবং পরবর্তী সরকার এটি পরিবর্তন করতে পারবে না। বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।